দর্শক, আজকের আলোচনায় থাকছে ভারতীয় ভিসার জন্য দীর্ঘ লাইন। আ রংপুর কি দখল বা কিনতে চায় ভারত? চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। ফরিদ ভাই, ঢাকায় ভারতীয় দূতাবাসে আ আ ভারতীয় ভিসা নিতে উৎসব মুখর পরিবেশ দেখা গেছে। যমুনা ফিউচার পার্কের সামনের খালি স্পেস থেকে ডিআইটি রোড পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। প্রশ্ন হলো, এত ভারত বিরোধী বক্তব্য দিয়েও সাধারণ মানুষকে কেন থামানো যাচ্ছে না? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার দর্শকদের অনেক, অনেক শুভেচ্ছা, সালাম, নমস্কার এবং সেই সাথে আদম ব্যাপারী ডক্টর ইউনূস এবং ৩ ইঞ্চি ল্যাংটা সুলেমানের প্রতিবেশী আমাদের হায়দার ভাই, আপনাকেও সালাম, নমস্কার ও শুভেচ্ছা। আমি ভেবেছিলাম আজকে হায়দার ভাই দিয়ে শুরু করবেন, কিন্তু প্রত্যেকদিন আপনি আমারে আগে পাঠায় দেন। যাই হোক, এখন কি করব? আ আপনি বাঘ শিকার করতে তো ১ম এ কিছু না কিছু মাঝখানে দিতে হয়, আমার ওইটা পাঠায় দিলেন। যাই ধন্যবাদ তবু আপনাকে। আপনি শুরুতে যে কথাটা বললেন যে, আমার ভাবির ছেলেরা এই যে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া যামু না, ইন্ডিয়া নিমু না, ইন্ডিয়া দেখমু না, ইত্যাদি, ইত্যাদি। আমরা আমাদের কেসিকে রুজভী সাহেবকে দেখলাম, তার মানে বউয়ের জিনিসপত্র তিনি কাপড় দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন নিজেরটি সহ। যে এই যে ইন্ডিয়া যিনি মালামাল বয়কট। কিন্তু এত কিছু করার পরেও আমরা দেখলাম ওই যে ওই যে রাশেদ ভাইয়ের নাম এসে আমাদের হায়দার ভাইয়ের আগের নাম যেটা, ঠিক আছে? রাশেদ ভাইয়ের নামে একটা আছে, ওই যে শিবির রাশেদ, যেটা আগে গণরিয়া অধিকার পরিষদ করে সেই রাশেদ, আমতারেক, তারপরে অদ্ভুত ব্যাপার, রাশেদ ভাই সব জায়গায় দেখি আছে। ওই ফ্রান্সের প্রতিবেশীও আছে, আবার এদিকে রাশেদ আছে। তো যাই হোক, এরা ভিপিনুরা, ইলিয়াচ্চা, ৩ ইঞ্চি সুলেমান, এরা যে কত ইন্ডিয়া বয়কট, মৌলবীরা, তারপরে বামপন্থী, ডানপন্থী, বিএনপি, জামাত কত ইন্ডিয়া বয়কট স্লোগান দিল। আপনি ঠিকই বলেছেন। তারপরেও ঠেকানো যাচ্ছে না। এই ব্যাপারে একটু আমি গল্প বলি আপনাদের। আমি তো আবার মাঝে মধ্যে চান্স পাইলে যেমন করে গল্প শুরু করে দেই। চান্স যেহেতু পেয়ে গেছি বলে দেই। আমাদের জামালপুরে সরিষাবাড়িতে একটা খাদ্যের নাম আছে, নাম হলো মেন্দা। এই দেখেন, এই চান্সে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা মেন্দা প্রচারটা করে ফেললাম চান্স পেয়ে। নাম হলো মেন্দা, যেটা চাউল দিয়ে, চাউলের গুঁড়ার মাংস দিয়ে পাক করে রান্না করে। তো এই রান্না দেখে আমাদের এলাকার ওই যে ব্রাজিলীয়রা যেমন, তারপরে ফ্রান্স, এই যে উনার ফ্রান্সের লোকেরা যেমন সুখেও মদ খায়, দুঃখেও মদ খায়, সুখেও বিয়ার খায়, দুঃখেও বিয়ার খায়। প্রেমিকা চলে গেছে, খা বিয়ার। প্রেমিকা আসছে, খা বিয়ার। চাকরি গেছে, খা বিয়ার। মন ভালো চাকরি পাইছে, খা বিয়ার। মনের দুঃখের সুখে। আমাদের সরিষাবাড়িতে আছে, নাম হলো মেন্দা ভাত, বা কেউ কেউ জামালপুরে মিল্লি বলে। আমরা এটা বাপ মা মরলেও সেখানে খাই, বিয়েতেও খাওয়াই, বিয়ে তালাক হইলেও খায়, বিয়ে করলেও খায়, পোলার মুসলমানিতেও খায়, না হলে মেন্দা ভাত। তো আমাদের এলাকায় ফতোয়া দিল যে ৪০ খাওয়া হারাম। কঠিন ফতোয়া। তো আমি তো ধর্মকর্ম তেমন একটা করি না, আপনারা জানেন। কিন্তু জানাজা তো শ্মশান ঘাটে যাই, গোরস্থানে যাই, কারণ ওটা মানুষের শেষকৃত্য। জানাজায় তো যাওয়াই উচিত, শেষকৃত্যে যাওয়া উচিত, যাই। তো মাশাল্লাহ দেখি গিয়ে আমার পাশেই যিনি বসছেন, তিনি হইলেন সারাদিন ফতোয়া দেয় যে ৪০ খাওয়া হারাম। তা আমার পাশে ১ম কিছু বলে নাই। ২ জনে খাইলাম আগে, সেটা বইরা খাইলাম। সেটা মানে পেট, মাইন্ড করবেন না। সেটা বইরা খাইলাম। খাওয়ার পর আমি কইলাম, বড় ভাই, আপনি না সারাদিন কন ৪০ খাওয়া হারাম, ৪০ খাওয়া হারাম। ফরিদ, কি কমু ছোট ভাই তোমারে? মেন্দা ভাত দেখলে আর হুশ থাকে না। ফতোয়ার কথা নিজেরই মনে থাকে না। তো এই যে ভারত বিরোধী এত ফতোয়া, ভারত বিরোধী এত বয়ান, ভিসা দেখলে আর ভারত বিরোধী বয়ান কাজ করে না। অর্থাৎ ফতোয়ার চাইতে, যেমন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, ফতোয়ার চাইতে সরিষাবাড়ি, জামালপুরের মেন্দা ভাত শক্তিশালী। মোল্লার ফতোয়ার চাইতে জামালপুরের মিল্লি ভাতের শক্তি বেশি। তেমনি এই ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী ফতোয়া, ভারত বিরোধী চাপা, ভারত বিরোধী আসমান কাঁপা, ভারত বিরোধী জমিন কাঁপা, ভারত বিরোধী যাই বলেন না কেন, যত আন্দোলন বলেন, এর চাইতে ভারতের ভিসা অনেক শক্তিশালী। তার জন্য মানুষকে ঠেকানো যাচ্ছে না ভারতের এই ভিসার বিরোধিতা করার জন্য। ভারত যাও, আপনি ঠেকাইতে পারবেন না। আপনি কল্পনা করতে পারেন যে এত সীমান্তে এত কঠিন, এত কিছু, তারপরেও যে যাওয়ার চেষ্টা করতেছে, তারপরেও তো আপনি ঠেকাইতে পারবেন না। কারণ ওই যে আওয়ামী লীগের একজন নাকি বলেছিলেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক বউ জামাই সম্পর্ক। হাইরে তখন বাঙ্গুরা গালাগালি দিল, বাপরে বাপ! কারণ আওয়ামী লীগ বলছে, তাই বিরাট বেইজ্জতি হয়েছে। এইবার দেখলাম এই মুসলেখা সরকারের সংসদে একজন এমপি বললেন যে ভারত বাংলাদেশের এমন বউ জামাইয়ের সম্পর্ক যেটা কোনো ডিভোর্সই হবে না। মাশাআল্লাহ, ছোট মিয়া তো ছোট মিয়া, বড় মিয়া তো বড় মিয়া, মানে আওয়ামী লীগ, ছোট মিয়া সুবহানাল্লাহ। সে বলছে যে এটা এমন স্বামী-স্ত্রীর সম্পর্ক, বিয়েই হবে না। তালাকই দেওয়া যাবে না, এমন বিয়ে এটা। তো আসলে যেমন এটা বলেছে যে ভারত বাংলাদেশের সাথে কোনদিন তালাক হবে না, তেমনি ভারত বাংলাদেশের এই ভিসার যে সম্পর্ক, বাংলাদেশের মানুষ সারাদিন দোয়া করে আমেরিকার ধ্বংস চায়। সারাদিন আসর নামাজ, এই সারাদিন একের মাগরিব পর্যন্ত। এশার নামাজের পরে কি দোয়া করে জানেন? আল্লাহ গো, আমার একটা ডিবি লটারি দিও। এই দোয়া করে তো ঘুমায়। তো ভারতের দশাও তাই, সারাদিন ভারত বিরোধিতা করবে। আপনাকে একটা কথা বলি,
জননেত্রী শেখ হাসিনার বডিগার্ড ছিলেন। আমি দাম সহ বলে দিতে পারবো, এটা আইনগত কারণে বলতে পারতেছি। বডিগার্ড ছিলেন, করতেন জামাত, তার বাপ জামাত, তার মা জামাত, তার ভাই জামাত, তার বোন জামাত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার বডিগার্ড। বাইরে তখন লোকদের বলতে গিয়ে আমি বিপদে পড়ে গিয়েছিলাম। বুঝতে পারছেন? আমার পরিবার বিপদে পড়তে গিয়েছিল এর কথা বলতে দেয়। সেই লোকের বাসায় একদিন আমাকে নিয়ে গেছে। মানে আমি বিশ্বাস করি নাই যে জামাতের বাসা, সেই জন্য গেছিলাম। কারণ জামাতের বাসায় ঢুকলে আপনি বুঝতে পারবেন এটা জামাতের বাসা। যেমন কমিউনিস্ট পার্টির কোন লোকের বাসায় গেলে বুঝতে পারবেন এটা কমিউনিস্ট পার্টির বাসা। বিএনপির কট্টর নেতার বাসায় গেলে বুঝতে পারবেন এটা বিএনপির বাসা। খালেদা জিয়ার ছবি থাকবেই, জিয়ার ছবি থাকুক আর না থাকুক। আওয়ামী লীগের বাড়িতে গেলে আপনি বঙ্গবন্ধুর কোনো না কোনো চিহ্ন পাবেন যদি কট্টর হয়। তো জামাতের বাসায় গিয়েছিলাম একবার। ইউ বিলিভ ইট অর নট, এখনো আছে, এখনো। সেই বাসায় যত কসমেটিক্স সব ভারতীয়। সারাদিন ভারতের, আমার বাসায় এসে ভারতের গালি দিত। অথচ তার বাসায় সব ভারতীয়। আমি পরে জিজ্ঞেস করলাম, এর বাসায় না সব ভারতীয় জিনিস? সবকিছু ভারতীয়। তার নাতির মোটরসাইকেল সব ভারতীয়। সবকিছুই ভারতীয়। কসমেটিক সব ভারতীয়। তাদের বাসার সেলোয়ার কামিজ ভারতীয়। কাশ্মীরের শাল তো না হলে তাদের চলেই না। তো এই হচ্ছে আমাদের দেশ। এরা উপরে যতই ভারত বিরোধিতা করুক, তলে এরাই হলো সবচেয়ে ভারত প্রেমী। কিন্তু দেখবেন ভারতের দালাল আমাকে তো ১ নম্বর দালাল বলবে, আপনাকে ২ নম্বর দালাল, রাশেদ ভাইকে ৩ নম্বর দালাল বলবে। যেহেতু উনি ফ্রান্সে থাকে, তো চিঙ্কু ওই যে ল্যাংটা সুলেমানের প্রতিবেশী, তাই হয়তো ডাইরেক্ট বলবে না। ঠিক আছে? আবার পাশে আছে আবার আমাদের আদম ব্যাপারী ইউনুস সাহেব। ভাগ্যবান। আপনার সাথে যেদিন দেখাবো কপালের সাথে কপাল ঘষবেন। এরকম ২ জন বিখ্যাত ব্যক্তির সাথে আপনার প্রতিবেশী তারা। যাই হোক, যেটা বলতেছিলাম, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বিচ্ছেদ্য। সেটা আপনি যেদিকেই যান। যেমন আপনার জ্যাঠাতো ভাইয়ের সাথে আপনি যতই ঝগড়া করেন, তার সাথে সম্পর্ক আপনার বিচ্ছেদ। মনে করেন আপনার রাশেদ ভাই চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, জমির ওয়ারিশ নিয়ে খুব ঝগড়া আছে। কিন্তু ভাই আপনার বাড়ির সাথে ওয়ালা তো রাশেদ ভাইরই হবে, আমার তো হবে না ভাই। তাই না? রাশেদ ভাই যদি মাসুদ ভাই তার জ্যাঠাতো ভাই, তার সারাদিন গালি দেয় যে ২% জমি বেশি নিছে। আপনি যত গালি দেন, না আপনি আমার জ্যাঠা বড় দেখে আমার বাপের কাছ থেকে গোপনে ২ বিঘা নিয়ে নিছে। ঝগড়ার সময় মনে করেন। কিন্তু ওয়াল কিন্তু আপনাদেরই থাকতে হবে। আমি থাকবো না। রাইট? তো বাংলাদেশ আর ভারতের সম্পর্ক তাই। যদি আমি সর্বশেষ ডেলিভারি এই বিএনপির নেতার ভাষায় বলি যে, বাংলাদেশ এবং ভারতের সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক, যাদের কখনো তালাক সম্ভব না। মাসুদ ভাই কি শুনতে পাচ্ছেন? মাসুদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার মনে হয় ফরিদ ভাইয়ের মাইক্রোফোনে কোনো সমস্যা হয়েছে, নেটওয়ার্কে। ফরিদ ভাইয়ের নেটওয়ার্কে একটু প্রবলেম হয়, এই কারণে কথা কাটা আসে। হুম। ফরিদ ভাই কিছু একটা প্রবলেম হচ্ছে মনে হয় আপনার ওখানে। নেটওয়ার্কে কোনো একটা প্রবলেম হচ্ছে। আমরা রাশেদ ভাইয়ের সাথে কথা বলি। রাশেদ ভাই, অবশ্যই আপনি দেখেছেন খবর মিডিয়াগুলো এবং যে ভিডিওগুলো আমরা দেখেছি যমুনা ফিউচার পার্কের সামনে থেকে কিছু স্টিল ছবিও দেখালাম। এই যে ভিসা উৎসব, এর আগে কিন্তু ভারতীয় হাই কমিশনার যখন ভিসা সেন্টারে গিয়েছিলেন, তখন অনেক মানুষ তাকে কিন্তু ধরেছিল, অনুরোধ করেছিল যেন দ্রুত এই ভিসাটা চালু করে। আপনার মনে আছে? এবং এর মধ্যে অনেক আলেম ওলামাকেও দেখা গেছে যাদেরকে আমরা প্রচন্ড ভারত বিরোধী কথা বলতে শুনি। প্রতিবেশীর বিরুদ্ধে গায়ে পড়ে কথা বলাটা কেন? যাই হোক, আমরা যে বিষয়টা আলোচনা সেটা হলো, এই যে এত প্রচার গত ২ বছর ধরে ভারত বিরোধী হলো, সরি, তার আগে তো হলোই। তারপরেও মানুষকে কেন থামানো যাচ্ছে না? মানুষ যাবে রাশেদ। ধন্যবাদ মাসুদ ভাই। এবং আমার প্রিয় ভাই তো নেট সমস্যার কারণে হয়তো আমাদের থেকে আউট হয়ে গেছেন, আবার আসবেন। এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা দেখছেন সকলকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মাত্র আমার কাছে এই মুহূর্তে যেটা রিপোর্ট আছে, মানে আজকে পর্যন্ত ফাইল জমা দেওয়ার যে ডেট স্লট নেওয়া হয়েছে এখন পর্যন্ত, তাতে ১,৪০,০০০ ইন টোটাল স্লট নিছে।
মানে 1,40,000 পাবলিক অলরেডি স্লট নিছে, মানে আগামী 2 মাসের ভিতরে ভিসা সেন্টারের কোনো জায়গা খালি নেই। এই পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর যত জায়গায় ওদের এম্বাসি আছে, ভিসা সেন্টার আছে, সবগুলো মিলাইয়া প্রায় 33,000 লোক ভিসার অ্যাপ্লিকেশন অলরেডি জমা দিয়ে দিছে। জমাই দিছে 33,000। 1,40,000 অলরেডি শিডিউল নিয়ে রাখছে, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে, মানে এরা ধাপে ধাপে জমা দিবে। প্রতিদিনই লাইন লম্বা থেকে লম্বা হইতেছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, এক মহিলারে ঠিক আপনার এই কথাটাই সাংবাদিকে জিজ্ঞেস করছে যে কেন যাইতেছেন এসে, তো মহিলা কইতেছে আরে বাবারে এত সস্তা টাকা, এত সস্তায় অন্য কোনো দেশে চিকিৎসা করতে যাইতে পারতাম না, চিকিৎসা হইব না। কয় এখান থেকে ভারত যায় ট্রিটমেন্ট করে আসতে যা চীন, মালয়েশিয়া এইখানে গেলে আমাদের খরচ খালি বিমান ভাড়াই যাবো তার চেয়ে বেশি। মার্কেটিং করে শান্তি, খাইয়া শান্তি, শুইয়া শান্তি, গোসল করে শান্তি। আরেক ভদ্রলোক কইতেছে ভাই চীন যে যাবো, আমরা তো চীনা ভাষা বুঝি না, চীনাইয়ারাও বাংলা ভাষা বুঝে না। কয় সুতরাং আমাদের জন্য ভারত ভালো। আমরা ভারতে যাই, ভারতের ডাক্তারের সোজা সাপটা কথায় বুঝাইতে পারি যে কি হয়েছে না হয়েছে, কি নাকি সব মনের দুঃখ বুঝাইতে পারি। আর চায়না মায়না গেলে ওটা হচ্ছে যে মনের দুঃখে বনে গিয়া কান ধরে সেই অবস্থা। এই কারণে তাদের সকলের ভারতের প্রতি এত আগ্রহ। এখন দেখেন গত 2 বছর যাবৎ প্রচুর চিল্লাইছে। কি চিল্লাইছে? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আবার এটা খেয়াল আছে আপনার, যেই দিন ভারতের ভিসা প্রথম বন্ধ করে দেয় সেদিন ভিতরে মিছিল করছে হুজুরেরা, ভিসা দেন, ভিসা চাই, ভিসা দেন, ভিসা সেন্টারের ভিতরে ভিসার জন্য মিছিল করছে। এদিকে কিন্তু ওনারা বাইরে দিল্লি না ঢাকা কইছে আমার কাকা মিছিল হয়। তো এগুলো হচ্ছে কি জানেন, এগুলো ওই যে মানুষেরা বুঝায়, আর ঠিক কোনগুলাই করে জানেন, যেগুলা করছে তাদের বাপ মা ভাই বোনের ট্রিটমেন্ট হয়েছে আবার এই অল্প কয়দিনে। সার্জিস না জানি নাহিদের বাপেরে নিয়ে গেছিল গত 1-1.5 মাস আগে, কলকাতা নিয়ে ট্রিটমেন্ট করাই আনছে। ফেরত মিছিল করছে কারা? তারা। ওই যে আরেকটা পাগল আছে না, ভয় কারে দেখাস, এই বেটার আত্মীয়র বিচার ভিন্ন বোধ হাতে পায়ে ধরে নাকি বিচার করে আত্মীয় ট্রিটমেন্ট করে আনছে। ঘটনা হচ্ছে এই যারা এই স্লোগান তুলছে, মিছিল তুলছে, এরা সব গেছে এইখানে কোথায়? ভারতে ট্রিটমেন্ট করতে। আর আমার মতন আপনার মতো পাগল ছাগল দেখলে পিছিয়ে পিছিয়ে হ্যাঁ 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 আমরা জিহাদ করে ফেলাই দিছি, হেরা যায় মরছে, হেরা যায় গেছে এম্বাসি আক্রমণ করতে, পাথর মারতে, যাতে ভিসা সেন্টার বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে যে এই যেগুলো আছে না শয়তান, এদের চিন্তা হচ্ছে ভাই আমরা তো হাতে পায়ে ধরে হইলে একটা লাইন করে জামুগা, মরলে শালার বাঙালি মরবো, অসুবিধা কি, কিন্তু আমাদের দবদবা তো থাকতে হবে। আমাদের একটা বিশাল দবদবা, আমরা ভারতের বিরুদ্ধে আছি। ইট ইজ এ টেকনিক। মানে হেরা রাইতের আন্দারে ঠ্যাং ধরে ফেলাইবো, দরকার ঠ্যাং সাইটাও দিব, মোদি সাহেবের ওইটাও সাইটা দিব, কষ্ট করবেন আমি আর আপনি। তা না হলে 1,40,000 ভিসা স্লট, ভাই 3 মাসের কোন স্লট আর বাকি নাই নাকি? এইখানে এখন যদি কেউ যদি চেঞ্জ করে বা এদিক ওদিক করে তাইলে হয়তো কেউ ঢুকতে পারবে। সবাই ভিসা স্লটের জন্য বৈশা রইছে, উপায় নাই। এটা সম্ভবত 20 মিনিট, একজনের জন্য 20 মিনিট। তাই আপনি বলতে ভাই 1,40,000 কেমনে? 1,40,000 যে হিসাবটা এদের কাছ থেকে নিলাম, কোন কোন পরিবারে 5 জনও আছে, মানে হাজব্যান্ড ওয়াইফ যেতেছে ট্রিটমেন্টের জন্য, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, এদের কোথায় রেখে যাবে? 20 দিন 25 দিন 1 মাস যেত, ওটা 5টার জন্য 1 স্লট, একজনের জন্য 1 স্লট, এইভাবে 1,40,000 স্লট অলরেডি বুক, 33,000 ভিসা ফাইল অলরেডি জমা। এরপরও কয় ঢাকা না দিল্লি। এখন যমুনা ফিউচার পার্ক থেকে নাকি মিছিল এই লাইন যাইতে যাইতে হাদি ভাইয়ের ওই মাউয়া কাউয়ার ভিতরে ঢুকে গেছে গা। এখন ওইখান থেকে শুরু হয়েছে। আমি মাঝে মধ্যে কই যে নজরুল চাচা, যে কাজী নজরুল চাচা আর কি, আমার চাচা হয়, আবার আপনার মনে কিছু নিয়েন না। ও আমার কালকে আমি কইছিলাম যে চাচা হাদি তালিবর্ষ অন্তঃসার হাদি যদি আমার ভাতিজা হইতে পারে, ভাবির ফোলা, তো নজরুল ইসলাম তো আপনার চাচা হইতেই পারে। না, ও চাচা তো ডাইরেক্ট কথা হয়, আবার ফোনে তো কইলাম যে চাচা হাদি কাকার একটু ডাইকা দেন, শালার কি শুরু করছে দেখছেন, এরা ভিসা দিতেছে, হাদি কাকা কিন্তু সব সিরা ফালাই দিতে কর, এদের সিরা মিরা ফালাই দিতে কর। বঙ্গু আমরা বুঝুম না একটা কথা, বাস্তব সবসময় ফরিদ ভাই কয়, আমি কই, মাসুদ ভাই আপনি নিজেও সবসময় বলেন যে সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। জি, যেমন বাপে পুত্রের সম্পর্ক সারা জিন্দেগি দেখা হবে না, কিন্তু ডিএনএ টেস্ট করেন কাজে বাপের রক্ত আর পোলার রক্ত একই দেখা যায়। গতকালকে হঠাৎ করে ফেসবুক খুলতে খুলতে দেখতেছি আমেরিকা থেকে এক ইউটিউবার, আমেরিকা নাকি ইউটিউবার, ও বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার উপর রিসার্চ করে, হে কইতেছে আজ থেকে 150 বছর আগে বাংলাদেশ নাকি বৌদ্ধদের ছিল ভাই।
সে জায়গার ম্যাপ ট্যাপ কইরা কোথায় কোন মূর্তি ছিল, কি ছিল, ডায়াগ্রাম কিছু সব দেখাইতেছে, লক্ষ লক্ষ লোকে দেখতেছে। তখন আমি চিন্তা করলাম, শালার কি একটা অবস্থা শুরু হলো। এ তো প্রচার চতুর্দিকে, মানে এবার বৌদ্ধ, তো বৌদ্ধ কোন দিকে আছে ভাই? চায়না, বার্মায়। বার্মায় বৌদ্ধ আছে। বার্মা তো বুদ্ধিস্ট কান্ট্রি। চায়নাতে 60% লোক নাস্তিক ভাই। জি, জি, জি। বার্মা, থাইল্যান্ড। 18% বুদ্ধিস্ট চায়নাতে। 90